হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। রোজ রোজ একঘেয়েমি পটলের তরকারি খেতে ইচ্ছে না করলে এরকম পটলের ভর্তা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5টা পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে করছি, আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে পটলটাও বেশি নিতে পারেন। তো ভর্তা বানানোর জন্য পটলের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, শুধু দুদিকের মুখগুলো কেটে বাদ দিতে হবে। আর পটলের ওপরের যে আস্তরণটা আছে সেগুলো ছুরি দিয়ে এভাবে চেঁচে নিচ্ছি। পটলের খোসাতেও কিন্তু বেশ খাদ্যগুণ থাকে, তাই খোসা বাদ দেওয়ার কোনো দরকার নেই। এভাবে সব পটলগুলো চেঁচে নিয়ে ভালো করে আবারও ধুয়ে নেব। এক এক করে সমস্ত পটলের আস্তরণ বাদ দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আমি এক এক করে সব পটলগুলোই কেটে নিচ্ছি। সমস্ত পটল কেটে নিয়ে ওভেনে কড়া বসিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তাতে সামান্য জল। জলের মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে একটু ভাপানোর জন্য। বেশি জল দেওয়া যাবে না, যাতে পটলগুলো যেন জলটা পুরোটা শুষে নিতে পারে সেই রকম জলটা নিতে হবে। আর জলের সাথে পটলগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। জলটা কম দিয়েছি যাতে পটল ভাপার সাথে সাথে জলটাও পটলের মধ্যেই শুকিয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে পুরো পটলটা 5 মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নিতে হবে। এরপর ভাপানো হলে পটলগুলো একটু কিছুক্ষণ রেখে দিতে হবে। আর ঠান্ডা হলে একটা মিক্সিং জারে করে পটলগুলো ভরে একটা পেস্ট করে নিয়েছি। এরপর কড়া গরম হলে এর মধ্যে দিচ্ছি সামান্য সর্ষের তেল, আর দিচ্ছি তাতে 3টে শুকনো লঙ্কা, কালো জিরে। এবার লঙ্কাগুলো একটু মুচমুচে করে ভাজা হলে আমি এর মধ্যে 2টো লঙ্কা তুলে রেখে দিচ্ছি শেষে ব্যবহার করার জন্য। এরপর দিচ্ছি 5-6টা রসুন কুচি, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর যোগ করছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পটল যদি বেশি দেওয়া হয় তাহলে পেঁয়াজ কুচিটাও বেশি করে দিতে হবে। এরপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লালচে হয়ে ভাজা হলে দিয়ে দিতে হবে সামান্য হলুদ ও লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে পটলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সঙ্গে পটলের মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো নাড়াচাড়া করব বেশ কিছুটা সময় নিয়ে। এবার এর সাথে যোগ করছি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। তবে যদি কেউ মিষ্টি খেতে না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার দেখুন আবারও নাড়াচাড়া করছি, না হলে নিচে ধরে যাবে, সেই জন্য কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসবে ততক্ষণ নেড়ে যেতে হবে। যত ঘন করে কষানো হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি 1 চামচের মতো কাঁচা সরষের তেল, আর আগে যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটু চটকে দিয়ে দিলাম। যে কোনো ভর্তায় কাঁচা তেল আর ভাজা শুকনো লঙ্কা দিলে খেতে দারুণ টেস্টি হয়। এরপরেও আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। তো দেখুন নিচে ব্রাউন কালার হয়ে ধরে যাচ্ছে, এই পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমাদের ভর্তা কিন্তু একদম রেডি।
ভর্তাটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, আর গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই লোভনীয় খেতে হয় এটি ভর্তাটি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।